আমিও চাইছিলাম যে আপনি আমাদের সাথে চলুন, কিন্তু আপনি যাবেন কি করে? সন্ধেবেলা দেবোত্থান একাদশীর পুজো আছে, আর প্রধান পুরোহিত উপস্থিত যদি না থাকেন, বৃষভান মশাই দুঃখ পাবেন। কথাটা তুমি ঠিকই বলেছ। এই পুজোয় থাকাটা খুবই প্রয়োজন আমার। একটা কাজ করো, তোমরা যাও, কিন্তু হ্যাঁ, সাবধানে থেকো। খুব সুন্দর রাধা, কি সুন্দর সাজিয়ে তুলেছো তুমি এই স্থান। কি হলো দাদা? সাজানো তো খুব ভালো হয়েছে রাধা, কিন্তু দুঃখ শুধু এটা নিয়ে যে আমার কানাই এসব দেখতে পাবে না। একটা বিষয় আমাকেও ভাবাচ্ছে রাধা, বনে তো তোমরা দুজনে একসঙ্গেই গেছিলে, নারায়ণের কৃপায় তুমি তো কুশল আর সুস্থই ফিরেছ, কিন্তু কানাই এত অসুস্থ কি করে হয়ে গেল? আজ দেবোত্থান পুজো রাধা, আমি তো আজ নারায়ণের জাগার সঙ্গে সঙ্গে নিজের কানাইয়ের জাগারও প্রার্থনা করব, আর সবাইকে বলবো যে তারাও যেন প্রার্থনা করে। তাহলে তুমিও করবে তো কানাইয়ের জন্য প্রার্থনা? আমি জানি যে তুমি কানাইকে এখনো মায়াবী ভাবো, কিন্তু একবার ভেবে দেখো রাধা, যদি ও সত্যি মায়াবী হতো তাহলে কি ও এই অবস্থায় থাকতো? এমনিতেও কানাই যা কিছু করেছে সেটা তোমাকে বাঁচাবার জন্যই করেছে, তাই না? তাই আজকের পুজোয় তুমি নারায়ণের সাথে সাথে কানাইয়ের জাগার প্রার্থনাও করো। আপনিও কৃষ্ণের সব ষড়যন্ত্রতে ওর সঙ্গ দেন দাদা। তাহলে কি করে ভাবলেন যে আমি আপনার কথা মেনে নেব? আজ আমি জাগার প্রার্থনা অবশ্যই করব, কিন্তু কৃষ্ণের নয়, নারায়ণের। এবার দেখেই নাও কানাই, আমি যা করতে পারতাম আমি করলাম, কিন্তু রাধা এখনো তোমার উপর ক্রুদ্ধ আর তোমার দিকে এক পাও বাড়াতে চাইছে না। কানাই যা কিছু করেছে সেটা তোমাকে বাঁচাবার জন্যই করেছে। আজকের পুজোয় তুমি নারায়ণের সাথে সাথে কানাইয়ের জাগার প্রার্থনাও করো। আজ আমি জাগার প্রার্থনা অবশ্যই করব, কিন্তু কৃষ্ণের নয়। মা, তুমি এখানে দাঁড়িয়ে আমার ফেরার অপেক্ষা করো। আমি চাই না তুমি আমার সঙ্গে ভিতরে যাও, কারণ আমি জানি না মহারাজ কংস আমার সঙ্গে কিরকম ব্যবহার করবেন। আমি যে দায়িত্ব নিয়েছিলাম সেটা আমি পালন করতে পারিনি। তাহলে তো আমি অবশ্যই যাব। আমি আমার সন্তানকে এরকম ভাবে ছেড়ে দিতে পারি মা, না। না,
কাজটা আমার ছিল, তাই সেটা পূর্ণ না হওয়ার ফলও আমাকেই ভোগ করতে হবে। তুমি এখানেই থেকো। কংসর সম্মুখীন আমি একাই হব। বৃষভান বাবু, মা রাধা কোথায়? আমি এসে গেছি কাকা। এসো মা, তোমারই অপেক্ষা করছিলাম। এবার আরতি হবে। এসো আয়া, কি খবর এনেছো? আমি ব্যর্থ হয়েছি মহারাজ, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর যদি আপনি আমাকে ক্ষমা না করতে পারেন তাহলে আমি যে কোনো দণ্ড মেনে নেব। তুমিও অন্যদের মতন বেরোলে, শুধু ফাঁকা আওয়াজ করে গেলে। তোমার মধ্যে সেই ব্যাপারটাই নেই যেটা বর্ষণার রাজাসন বা রাধা কোনোটাই পেতে পারে। উচিত এটাই হবে, তুমি ওই কৃষ্ণের সঙ্গে লড়ার বদলে ওর পুজো করো। হেরে তো গেছোই তুমি, ভুলে যাও ওই রাধাকে। কারণ তোমার রাধা এবার কৃষ্ণেরই হয়ে যাবে। তোমার এই যোগ্যতাই নেই যে মহান কংসের হাতে দণ্ডপ্রাপ্ত হও। চলে যাও এখান থেকে। যদি আপনি আমাকে সাহায্য করতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কখনো নিজের পরাজয় স্বীকার করব না। আমি ওই কৃষ্ণর উপর প্রহার করতেই থাকব। হয় ওকে শেষ করব, না হলে নিজেই শেষ হয়ে যাব। কিন্তু আমার রাধাকে ওর হাতে পড়তে দেব না, কখনো না। বড্ড বোকা তুমি আয়া। তোমার কি মনে হয় যে মায়াবীকে আমি বারবার প্রয়াস করা সত্ত্বেও মারতে পারিনি, তুমি তাকে একবারই মারতে সক্ষম হবে? না, তোমায় বারবার প্রয়াস করে যেতে হবে আর আশা করতে হবে একটি বার তুমি সক্ষম হবে। তাতে তোমার লক্ষ্য পূরণ হবে আর আমার লক্ষ্য। এইবার তাকে খুঁজে বের করতে হবে যে সবার থেকে বেশি শক্তিশালী, যার শক্তি দেবতা, দানব আর মানব সবাইকেই মারার জন্য পর্যাপ্ত। সে যদি একবার ভেবে নেয় তাহলে তার শত্রুর পক্ষে বাঁচা অসম্ভব। আর সে হচ্ছে অগাসুর। Krishna 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 Krishna